দেখেছো কি সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন কতটা নরম হয়েছে দেখুন, দেখছেন কতটা নরম একদম। ভেতরটা দেখুন, এই যে গাজরের টুকরোগুলো দেখছেন কি সুন্দর দেখাচ্ছে, গাজরের টুকরোগুলো কি দারুণ হয়েছে না? এই দেখুন কতটা নরম দেখুন। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার একটা চলে এসেছি অন্য ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। এখন তো আজকে যে রেসিপিটি, কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এখানে নিয়ে নিয়েছি গাজর। এই গাজর দিয়ে আমি বানাবো কেক, যেটা খেতে হবে অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন। তো প্লিজ চলুন প্রথম থেকে ভিডিওটা দেখুন। আমি এখানে নিয়ে নিয়েছি 2টো গাজর। এই গাজরটাকে প্রথমে ছাড়িয়ে আমি গ্রেট করে নেব। দেখুন গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। এরপর উনুনটাও ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। এরপরে কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজরগুলো। দেখুন গাজরটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গাজরের অনুপাতে অল্প একটুখানি নুন। দেখুন দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি চিনি। দেখুন চিনিটা দেওয়ার পর একটা জল বেরোবে, সেই জলেতে চিনিটাও মেল্ট হয়ে যাবে আর গাজরটাও কিন্তু হাফ সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন কতটা জল বেরিয়েছে। এই যে দেখুন চিনিটা দেওয়ার পর দেখুন কতটা চিনির থেকে জল, এই দেখুন। এবার জলটাও শুকনো হয়ে যাবে আর গাজরগুলোও সেদ্ধ হয়ে যাবে। দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। দুধটাকেও আমি এই গাজরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন গাজরটার সাথে আমি গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যে জলটা বেরিয়েছিল সেই জলটাও দেখুন অনেকটা শুকনো হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। দেখুন এদিকে আমি কেকের ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ওই কাপেরই 1.5 কাপের মতো ময়দা। এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি গরুর দুধ। এই দুধটাকে আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প দুধ দিয়ে আমি ডোটাকে মেখে নেবো, ব্যাটারটাকে মাখবো। দেখুন অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা মেখে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো সাদা তেল। দেখুন সাদা তেলটা দেওয়ার পরেও আমি এই ময়দার ব্যাটারটার সঙ্গে সাদা তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো ওই গাজরের পেস্টটা। এবারে গাজরের এটা দিয়ে আমি খুব ভালো করে আবার ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। গাজর, ময়দা, সাদা তেল, দুধ দিয়ে খুব ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা।
এর সাথেই দিয়ে দিচ্ছি আর 2 চামচ 2 চামচ নয়, অল্প একটুখানি ভ্যানিলা এসেন্স। এবার সমস্ত কিছু আমি ভালো করে একসঙ্গে সব মিশিয়ে নিচ্ছি। দেখুন গাজরের ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি, গাজরের যে কেক বানাবো তার ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এই দেখুন ব্যাটারটা দেখুন এইভাবে তৈরি করে নিয়েছি। আর এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কেকটা বানাবো। তো এর প্রথমে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি তেল। না, এরপরে যে গাজরের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম কেক তৈরি করার জন্য, সে ব্যাটারটা আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিটাকে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে ওই ভেতরে বাতাসটা যাতে বেরিয়ে যায় এবং ভালোভাবে সেট হয়ে যায়। এরপর উপর থেকে আমি কতগুলো টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি। দেখুন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বালি, আর তার উপরে দিয়ে দিয়েছি এরকম একটা স্ট্যান্ড। এরপরে এই যে গাজরের যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেই বাটিটা দিয়ে দিচ্ছি। এরপর একটা এরকম চাপা দিয়ে দিচ্ছি। দেখুন প্রায় 40 মিনিট পর ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি কীরকম হয়েছে। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে না কেকটা? হ্যাঁ, দেখুন কেকটা ঠিক হয়েছে কিনা দেখার জন্য আমি এরকম একটা ছুরি নিয়েছি, ছুরিটাকে আমি শেষ পর্যন্ত দিয়ে দিচ্ছি। এই দেখুন ছুরিটার গায়ে কিন্তু একটুও লেগে নেই, তার মানে কেকটা আমাদের খুব ভালোভাবে হয়ে গেছে। দেখুন ছুরিটার গায়ে তো একটুও লেগে নেই, তার মানে কেকটা খুব ভালোভাবেই হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কি সুন্দর দেখতে হয়েছে না কেকটা? দেখুন এরপর একটা থালা নিয়ে নিয়েছি, এরপর কেকটাকে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। দেখেছো কি সুন্দর হয়েছে? হ্যাঁ, এই সাইডের কাগজগুলোকে সরিয়ে দিচ্ছি। দেখুন কেকটাকে সোজা করে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখেছেন? গাজরের কেকটা কি দারুণ দেখতে লাগছে না? একদম পুরো দোকানের কেনা কেকের মতো। দেখুন এরপর কতটা নরম হয়েছে আপনাদেরকে দেখাই। এ দেখুন দেখুন কতটা নরম হয়েছে, দেখুন দেখছেন কতটা নরম, একদম পুরো স্পঞ্জ। এরপর আমি এটাকে কেটে দেখাই কীরকম হয়েছে ভেতরটা। হয়ে গেছে। ভেতরটা দেখুন, এই যে গাজরের টুকরোগুলো দেখছেন কি সুন্দর দেখাচ্ছে? গাজরের টুকরোগুলো কি দারুণ হয়েছে না? এই দেখুন কতটা নরম, দেখুন কি সুন্দর দেখতে লাগছে ভেতরে গাজরের টুকরোগুলো। উল্টো দিকটা দেখুন, পিছন দিকটা। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর গাজরের কেক সেহেতু দেখুন ভেতরে গাজরের টুকরোগুলোও কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন একদম।
এরপর আমি খেয়ে দেখি কীরকম হয়েছে। সুপার হয়েছে খেতে, মানে দোকানের কেনা কেকের থেকে কোনো অংশ কম নয়, বরং অনেক পরিমাণে বেশি। যেহেতু এটা একদম মানে ঘরোয়া পদ্ধতিতে বাড়ির সমস্ত উপকরণ দিয়ে তৈরি হয়েছে, দুর্দান্ত খেতে হয়েছে কেকটা কিন্তু। তো আজকের এই রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।